যখন আপনি মানিয়ে নিবেন তখন সবসময় আপনাকে মেনে নিতে হবে। যখন আপনি চুপ থাকবেন তখন সবাই আপনার উপর চাপিয়ে দিবে। এটাই বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখানে আমরা ১ মিনিট ইন্টারনেট ছাড়া থাকতে পারি না, মোবাইল আমাদের হাতে থেকে সরেই না, সেখানে আমরা অনেকটা দিন ইন্টারনেট ছাড়া, মোবাইল ছাড়া ছিলাম। তারপরেও বুকের ভিতর একটা ভয় কাজ করছিল। কোনো কিছুতে আসলে মন বসছিল না, কোনো কাজে ঠিক মতো করা যাচ্ছিল না। মনে হচ্ছিল কখন কি হবে, কোন খবর আসবে। আগে মানুষ কেন রেডিও ধরে বসে থাকতো সেটাই বুঝতে পেরেছিলাম এই সময়টায়। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে নেট বন্ধ থাকলেও তেমন কোনো সমস্যা হতো না, কিন্তু নেট বন্ধ থাকার কারণে বাচ্চারা কিন্তু প্রপারলি সময় পেয়েছে। বাবাদের অফিস ছিল না, বাবারাও তাদেরকে প্রচন্ড সময় দিয়েছে, মায়েরও অনেক আদর পেয়েছে, ভালোবাসা পেয়েছে এই কয়েকটা দিন। তারপরে নিজের সন্তানকে যখন আদর করেছি তখন মনে হয়েছে কার সন্তান জানি কিরকম আছে। তারপরে জীবন তো জীবনের মতোই চলতে হবে, সংসার সবকিছু এভাবেই সামলে যেতে হবে, আমাদের তো আর কিছুই করার নেই। আজকে ঢেঁড়স ভাজি করব, সাথে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সাথে একটু কচুরছড়ি ভর্তা করব। পরিস্থিতি যখন খারাপ থাকবে তখন আমাদের সবারই উচিত নিজস্ব যতটুকু আসলে করা যায় সেইটুকু করা। আপনার জায়গা থেকে আপনি যতটুকু দায়িত্ব পালন করতে পারবেন, এই দায়িত্বটা পালন করলে আসলে অনেক কিছু। দায়িত্বটা আসলে এমন একটা জিনিস, আপনাকে কেউ জোর করে চাপিয়ে দিবে না, আপনার নিজে থেকে দায়িত্বটা নিতে হবে। যদি আপনি শিক্ষিত হন কিন্তু আপনার ভিতর যদি বিবেকটাই না থাকে তাহলে সেটা হচ্ছে অন্য বিষয়। আপনি দেখিও এড়িয়ে যাচ্ছেন আপনার ভালো থাকার কারণে হয়তোবা, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনি মেনে নিবেন তখন কিন্তু আপনার মানিয়ে নিতে হবে। আর আপনি যখন চুপ থাকবেন তখন দেখবেন আপনার উপর কিন্তু সবকিছু চাপিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আপনার উচিত হবে প্রয়োজন মতো আপনার মুখটা খোলা, আপনি যতটুকু পারেন ততটুকু বলা উচিত আপনার। অন্যের উপকার করলে নিজেরও কোনো না কোনো দিন ভালো হবে, এটা আমি সবসময় বিশ্বাস করি। আসলে সবসময় যারা নিজের কথা চিন্তা করে তারা কোনোদিনই কোনো কিছুতে ভালো করতে পারে না, আর এদের কোনোদিন ভালোও হয় না। আমি দেখেছি নিজের ছাড়া অন্যের চিন্তা যখন করবেন তখন দেখবেন সব থেকে হ্যাপি মানুষটা আপনিই থাকবেন। আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে আপনার বিপদটা ঠিকই রক্ষা করবে, আপনি কখনোই বিপদে পড়বেন না। যদিও বিপদে পড়েন সেটা কোনো না কোনোভাবেই দেখবেন চলে যাবে। তাই বলবো নিজের বিবেকটাকে কাজে লাগান, দিন শেষে ভালো কিছু করার চেষ্টা করেন যাতে ভালো কিছু হয়, অ্যাটলিস্ট মানুষের উপকারে যাতে আসে, দিন শেষে সবাই যাতে আপনাকে মনে রাখতে পারে, এই কাজগুলোই করবেন। বাসায় যেহেতু নেট ছিল না, সাথে টিভিও বন্ধ ছিল, তো সায়ানও খুব বোরিং ফিল করতেছিল, যার কারণে তাকে প্রতিদিনই হচ্ছে বাইরে নেওয়া হয়েছে। বাইরে যাওয়া বলতে হচ্ছে রাস্তায় তো আর যাওয়া যাচ্ছিল না, খুবই বাজে সিচুয়েশন ছিল। আমাদের বাসার পাশে যেহেতু 300 ফিট, তার পাশে বসুন্ধরা, এআইভি সব ভার্সিটিতে যেহেতু প্রবলেম ছিল, যার কারণে আমরা রাস্তায় দূরে কোথাও যাইনি, বাসার ছাদে বা বাসার সামনেই বেরিয়েছিলাম। সায়ানের খালামণি সায়ানকে খেলনাটা গিফট করেছে, তারপর সায়ানের বাবা সায়ানের জন্য 2টা পাখি নিয়ে এসেছে। পাখি 2টা খুবই সুন্দর ছিল আর দেখতে খুবই কিউট ছিল। আমি ওদের নাম রেখেছি টোনাটুনি। খুবই শান্তশিষ্ট, খুব ডাকাডাকি করে, খুব ভালো লাগে আমার কাছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।